হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রংপুর। আমি শুভ মাঝি, তোমাদের সাথে আমি আবার চলে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে সকলের জন্য, যারা তোমরা জাস্ট উচ্চ মাধ্যমিক পাস করেছো বা অনেক আগে উচ্চ মাধ্যমিক পাস করেছো। যে কোনো স্ট্রিম থেকে হতে পারে, সেটা হতে পারে সায়েন্স, সেটা হতে পারে কমার্স, সেটা হতে পারে আর্টস। সকলেই কিন্তু এই কোর্সের জন্য এলিজিবল। ঠিক দেখেছো, আমরা কিন্তু আইআইটি জেই, যে যেই মেন যেই অ্যাডভান্স হয়ে থাকে, সেই এক্সামগুলো ছাড়া অর্থাৎ ডাব্লিউবিজি কোনো প্রকার এক্সাম নয়, এখানে সিম্পল কোয়ালিফায়ার এক্সাম হয়ে থাকে। সেই সিম্পল কোয়ালিফায়ার এক্সাম দিয়ে কিন্তু আমরা আইআইটি মাদ্রাস থেকে বিএস ডেটা সায়েন্স নিয়ে পড়তে পারবো। সো এই ভিডিওটি কিন্তু সকলের জন্য, প্লাস যারা তোমরা বিসিএর সাথে কোনো অনলাইন ডিগ্রি রাখতে চাইছো, বা যারা জাস্ট অনলাইন ডিগ্রি করতে চাইছো আইআইটি মাদ্রাস থেকে, বা যারা চাইছো যে না দাদা আমি বিসিএ একটি নর্মাল কলেজ থেকে করছি, আমি অনলাইনে ডিগ্রি করতে চাইছি প্রিমিয়াম ইনস্টিটিউট যেমন আইআইটি মাদ্রাসের মতো ইনস্টিটিউট থেকে, সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি তোমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে আইআইটি মাদ্রাসের মতো ইনস্টিটিউটে বিএস ডেটা সায়েন্স যে অনলাইন ডিগ্রি প্রোগ্রাম চলছে সেখানে অ্যাডমিশন নিতে পারি। ঠিক আছে, কি প্রসেসগুলো রয়েছে, ফি স্ট্রাকচার কি রয়েছে, সমস্তটা নিয়ে এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি। আবারও বলছি, সকলেই অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। জাস্ট তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। যে কোনো এজের স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে, এখানে এজ ক্রাইটেরিয়া কিন্তু বা এজ লিমিট নেই, সবাই অ্যাপ্লাই করতে পারবে। আবারও বলছি, সো ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে দাদা, এটা তো যেই মেন যেই অ্যাডভান্স দিয়ে আমরা আইআইটি মাদ্রাসে অ্যাডমিশন হয়ে থাকি। ঠিক আছে, যে স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যেই মেন যেই অ্যাডভান্স এক্সামগুলো দিয়ে থাকে, সো সেখানে অনেক হার্ড এক্সামগুলো হয়ে থাকে। সো এটাও কি সেরকম? না, এটা হার্ড হবে না, সেরকম নয়। এটা জাস্ট তোমাদের কোয়ালিফাই করতে হবে। কেন দাদা এটা বলছি? কারণ দেখো, যেই মেইন যেই অ্যাডভান্স যে এক্সামগুলো হয়ে থাকে সেটা হচ্ছে এলিমিনেশন এক্সাম বলতে পারো। সেখানে স্টুডেন্টদের এলিমিনেট করা হয়। যেমন 1 লাখ স্টুডেন্ট যদি এক্সাম দিয়ে থাকে, তাহলে সিট যদি আইআইটি মাদ্রাসের বলতে পারো যদি 1000খানা সিট হয়ে থাকে, তাহলে 1000 জন স্টুডেন্টকেই নেওয়া হবে, রাইট? সো 1 লক্ষর মধ্যে সকলকে সেখান থেকে বের করে 1000 জন, যে ওপরের 1000 জন থাকবে তাদেরকেই শুধু অ্যাডমিশন দেওয়া হবে। এখানে কিন্তু সেরকম নেই, যেহেতু এটা অনলাইন ডিগ্রি, অনলাইন প্রোগ্রাম। সো এখানে কিন্তু সেরকম সিট নিয়ে প্রবলেম নেই, এখানে সবাই অ্যাডমিশন নিতে পারবে। জাস্ট তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। জাস্ট তোমাদের বলছি, ধরো 1 লাখ স্টুডেন্ট এই কোয়ালিফাইড, এখানে যে অনলাইন ডিগ্রি করার জন্য আইআইটি মাদ্রাস নিজে যে এক্সাম কন্ডাক্ট করিয়ে থাকে কোয়ালিফায়ার এক্সাম নামে, সেই এক্সামটা তুমি বুঝছো। এবার তোমার সাথে সাথে ভিডিওটি দেখে যদি 1 লাখ স্টুডেন্ট, আমি বলছি 1 লাখ স্টুডেন্ট যদি দিয়ে থাকে, 1 লাখ স্টুডেন্ট যদি বসে থাকে, এই 1 লাখ স্টুডেন্টের মধ্যে দেখো যে 1 লাখ স্টুডেন্টই কোয়ালিফাই করেছে আইআইটি মাদ্রাসের এই প্রোগ্রামে অ্যাডমিশনের জন্য। যে কোয়ালিফাই এক্সাম সেটাতে 1 লাখ স্টুডেন্টই কোয়ালিফাই করে ফেলেছে, তাহলে 1 লাখ স্টুডেন্টকেই অ্যাডমিশন দেওয়া হবে, কারণ এখানে অনলাইনে হবে। সো এখানে সিটের কিন্তু কোনো বিষয় নেই, এটা অনলাইনে হবে, টোটালি বাড়িতে বসে তোমরা পড়তে পারবে। জাস্ট এক্সামগুলো তোমাদের অফলাইনে গিয়ে দিতে হবে। সো এখানে কিন্তু সেরকম সিট নিয়ে কোনো প্রবলেম নেই, এখানে জাস্ট তোমাদের এক্সামকে কোয়ালিফাই করতে হবে। সো এখানে চান্সেস কিন্তু অনেক বেশি, অনেক মানে অনেকই বেশি। জাস্ট তোমাদেরকে পাস করতে হবে এক্সামটা। ঠিক আছে, এখানে এলিমিনেট করা হচ্ছে না, এখানে ছাঁটাই করা হচ্ছে না স্টুডেন্ট, এখানে জাস্ট একটা ক্রাইটেরিয়া বলতে পারো, সেই ক্রাইটেরিয়া মিট করতে হবে, সেই এক্সামটাকে জাস্ট তোমাদের পাস করতে হবে। দ্যাটস ইট। তাহলেই তোমরা এই প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারবে। সো এই এটার যে ফি স্ট্রাকচার এবং অ্যাডমিশন প্রসেস রয়েছে সেইগুলো দেখার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দাদা বেনিফিটস গুলো কি কি রয়েছে, রাইট? আমরা সেটা আগে দেখে নিই। তো অনেকেই হয়তো রয়েছে যে আইআইটি মাদ্রাস সম্পর্কে জানেন না, তাদের জন্য বলে রাখছি, আইআইটি মাদ্রাস হচ্ছে আমাদের দেশের সব থেকে সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে একটি। শুধু আমাদের দেশে নয়, বিশ্বজুড়ে আইআইটি মাদ্রাস কিন্তু খুবই ফেমাস। আইআইটি মাদ্রাসের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস, দেশের সব থেকে সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে একটি। ঠিক আছে, এটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে থাকা কোনো কলেজ নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টই কিন্তু এই ইনস্টিটিউটকে দেখছে। শুধু আইআইটি মাদ্রাস নয়, আইআইটি মাদ্রাস নয়, আরো অনেক আইআইটি রয়েছে, আইআইটি পাটনা রয়েছে, আইআইটি খড়গপুর রয়েছে, আইআইটি গুয়াহাটি রয়েছে। এই সমস্ত আইআইটি কে কিন্তু
সেন্ট্রাল গভর্নমেন্টই দেখছে, ঠিক আছে। সো তার মধ্যে বলতে পারো অনেক পুরনো এবং নামকরা ইনস্টিটিউট রয়েছে আইআইটি মাদ্রাস। তো আইআইটি মাদ্রাসের তরফ থেকে এই কোর্সটি করানো হচ্ছে, যেটি পুরো বিশ্ব জুড়ে কিন্তু এই কলেজটি ফেমাস। আমাদের দেশে তো ফেমাস রয়েছে, প্লাস পুরো বিশ্ব জুড়েও কিন্তু ফেমাস। এবং এই কলেজে অ্যাডমিশনের জন্য প্রচুর 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 পরিমাণে কম্পিটিশন থাকে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যাদবপুরটি নিজেই ব্র্যান্ড হয়ে গেছে ইউনিভার্সিটির মধ্যে, যাদবপুর থেকে পড়া নিজের মধ্যেই একটা অনেক বড় বিষয়। সেরকমই আইআইটি মাদ্রাস থেকে পড়াও কিন্তু অনেকটাই বড় বিষয়। সো আইআইটি মাদ্রাস থেকে অনলাইন ডিগ্রি এই বলতে পারো এটা প্রোভাইড করা হচ্ছে। সো আইআইটি মাদ্রাস থেকে বেনিফিটস গুলো যে রয়েছে, সেই বেনিফিটস গুলোর মধ্যে যে উল্লেখযোগ্য বেনিফিটস গুলো রয়েছে সেটা হচ্ছে আইআইটি মাদ্রাসের ট্যাগ। তুমি আইআইটি মাদ্রাস থেকে পড়ছো, আইআইটি মাদ্রাসের ট্যাগ বা ব্র্যান্ড বলতে পারো তোমার সাথে থাকবে, চিরকাল তোমার সাথে থাকবে। তুমি সেই কলেজের ট্যাগ বা ব্র্যান্ড তুমি পাচ্ছ তোমার সাথে, যে টপ নচ ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে একটি, সেখান থেকে তুমি পড়ছো, সেখান থেকে সার্টিফিকেট, আইডি কার্ড সমস্ত কিছু পাচ্ছ। সো অনেক নিজের মধ্যেই কিন্তু অনেকটা বড় বিষয়। নর্মাল কলেজ থেকে বিসিএ করছো তুমি, এত বড় ইনস্টিটিউট থেকে অনলাইনে ডিগ্রি করছো, সো অনেকটা বড় বিষয়, রাইট? সো তোমার যদি মনে হয় যে দাদা আমি অনলাইন থেকে পড়তে চাইছি, আইআইটি মাদ্রাস থেকে, শুধু আইআইটি মাদ্রাস থেকে পড়তে চাই, তাহলে কিন্তু তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। প্লাস অনলাইন ডিগ্রি তুমি কিন্তু তোমায় যেতে হচ্ছে না রোজ ক্লাসে, তুমি অনলাইনে পড়ে অনলাইনে সমস্ত অ্যাসাইনমেন্টস কুইজেস গুলো সাবমিট করতে পারবে। এবং তোমাদের এন্ড সেমিস্টার যেটা হবে সেটা অফলাইনের পাশে, বাড়ির পাশে তোমাদের সেন্টার থাকবে কিছু, সেই সেন্টার গুলোতে গিয়ে তোমাদের যে সেমিস্টার এক্সাম গুলো দিতে হবে, ঠিক আছে। সেটা কোনো কলেজ হতে পারে, স্কুল হতে পারে, তোমার পাশেই থাকবে, ঠিক আছে, সেন্টার। সেখানে গিয়ে প্রত্যেকবার তোমাদের এন্ড সেমিস্টার গুলো দিতে হবে। সো এটা একটা বেনিফিটস রয়েছে। সেকেন্ড বেনিফিট, আইআইটি ট্যাগ। দেন আইআইটির তরফ থেকে, আইআইটি মাদ্রাসের তরফ থেকে আই কার্ড প্রোভাইড করা হচ্ছে, আইআইটির তরফ থেকে এডুকেশনাল যে ইমেল আইডি সেটা প্রোভাইড করা হচ্ছে। ইভেন অনেক কিছু রয়েছে, অনেক সার্ভিসেস টেকনোলজি যখন তোমরা শিখবে, সেখানে স্টুডেন্টদের জন্য কিন্তু ফ্রিতে প্রোভাইড করা হয়। তো সেক্ষেত্রে তোমাদের ইনস্টিটিউট বা তুমি যেখানে পড়ছো সেখান থেকে ইমেল আইডি চাওয়া হয় থাকে যে তোমার এডুকেশনাল ইমেল আইডি প্রোভাইড করো। সো কিছু কিছু কলেজ নিজেদের যে এডুকেশনাল ইমেল আইডি প্রোভাইড করতে পারে না, কারণ তাদের নেই। সো বাট আইআইটি মাদ্রাসের তরফ থেকে তোমাদের এডুকেশনাল ইমেল আইডি প্রোভাইড করা হবে। যেমনটা ওনারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা যেই মেইন যেই অ্যাডভান্স দিয়ে অ্যাডমিশন নিচ্ছে আইআইটি মাদ্রাসে, তাদেরকে যেমন এডুকেশনাল ইমেল আইডি প্রোভাইড করা করা হয়, সেরকম তোমাদেরকেও কিন্তু প্রোভাইড করবে। এমন নয় যে তুমি অনলাইনে পড়ছো বলে তোমায় দেবে না, ঠিক আছে, সেটা কিন্তু নেই। প্রত্যেকটা আইআইটি মাদ্রাসের ডেটা সায়েন্স, বিএসসি ডেটা সায়েন্স বা অন্য যে কোনো প্রোগ্রামের স্টুডেন্টদের কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তুমি যদি অনলাইনেও পড়ছো, তোমাকেও প্রোভাইড করা হবে। সো সেই ইমেল আইডি ইউজ করে তুমি বিভিন্ন সার্ভিস যেটা ফ্রিতে দেওয়া হয় স্টুডেন্টদের, সেটা তুমি নিতে পারবে। সো সেটা বেনিফিটস রয়েছে। প্লাস তুমি আইআইটি মাদ্রাসের যে প্রফেসর তাদের থেকে পড়ার সুযোগ পাচ্ছ, তাদের সাথে ইন্টারাক্ট করার সুযোগ পাচ্ছ। যে ডিসকাশন ফোরাম আছে, সেই ফোরামে তুমি ওনাদের সাথে ডিসকাস করতে পারবে তোমার ডাউটস গুলো। সো তুমি আইআইটি মাদ্রাসায় প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করছো, সো সেরকম তোমার সারাউন্ডিং হয়ে যাবে আইআইটি মাদ্রাসের বলতে পারো অনলাইনে। সো সেই বেনিফিটস গুলো রয়েছে। প্লাস অ্যালুমিনাই ট্যাগ রয়েছে। সো অ্যালুমিনাই ট্যাগ হচ্ছে দাদা, যারা আইআইটি মাদ্রাস থেকে এখনো যতজন স্টুডেন্ট পড়েছে তাদের স্টুডেন্টদের কিন্তু লিস্ট রয়েছে আইআইটি মাদ্রাসে, যে এই স্টুডেন্টরা এই একাডেমিক ইয়ারে পাশ করেছে। এবং আইআইটি মাদ্রাস থেকে পড়ে অনেকে এখন বিদেশে কাজ করছে, বড় কোম্পানির মালিক, বড় ফার্ম গুলোতে কাজ করছে। সো সেই অ্যালুমিনাই লিস্টে তোমার নাম তাদের সাথে সাথে তাদের তো থাকছেই, প্লাস এখন যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিচ্ছে তাদেরও নাম থাকবে। প্লাস তুমি তুমি যে ডেটা সায়েন্স নিয়ে পড়বে, তোমারও কিন্তু সেই অ্যালুমিনাই লিস্টে তোমার নাম থাকবে। সো অ্যালুমিনাই ট্যাগ পাচ্ছ। প্লাস কখনো যদি এমন প্রয়োজন হয় যে যারা পাশ করে গিয়েছে, যে এই দাদা দিদি খুব ভালো পোস্টে কাজ করছে, এনার থেকে যদি আমি জানতে পারতাম, ইনফরমেশন নিতে পারতাম, বা ইনি যদি আমায় গাইড করতেন, আইআইটি মাদ্রাসের স্টুডেন্ট, খুব ভালো হতো। সেক্ষেত্রে আইআইটি মাদ্রাস তোমায় হেল্প করবে বাকি যে অ্যালুমিনাই যারা পাশ করে গেছে তাদের সাথে কন্ট্যাক্ট করার। তাদের সাথে তুমি কন্ট্যাক্ট করিয়ে দেবে আইআইটি মাদ্রাস, তাদের সাথে কথা বলে তুমি বিভিন্ন হেল্পের জন্য তাদের থেকে গাইড নিতে পারো, ঠিক আছে। সো সেই বেনিফিটস গুলো তুমি নিতে পারবে।
পুরো কারণ বুঝতেই পারছো আইআইটি মাদ্রাসে অ্যালুমিনাই লিস্টে তোমার নাম থাকবে, অ্যালুমিনাইদের কন্ট্যাক্ট করিয়ে দেবে আইআইটি মাদ্রাস। তো সমস্ত অ্যালুমিনাই, পুরো যে অ্যালুমিনাই নেটওয়ার্ক যারা এখন অব্দি পাশ করেছে আইআইটি মাদ্রাস থেকে, সবার এক্সেস কিন্তু তুমি পাচ্ছ, সেই বেনিফিটসটা রয়েছে। প্লাস জব অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সাপোর্ট কিন্তু প্রোভাইড করা হবে। সো এখানে আরেকটা ছোট্ট একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, বা বলতে পারো যে ড্রব্যাক এটার অনলাইন ডিগ্রি, যে এখানে কিন্তু ওনাদের যে এফএকিউ সেকশনস রয়েছে আইআইটি মাদ্রাস অফিসিয়াল ওয়েবসাইটে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ওখানে কিন্তু ওনারা মেনশন করে রেখেছে যে এখানে ডেটা সায়েন্স যারা অনলাইন ডিগ্রি, এটা তো অনলাইন ডিগ্রি, এখানে যে যারা অ্যাডমিশন নেবে তাদের কিন্তু আইআইটি মাদ্রাসের ক্যাম্পাসের এক্সেস দেওয়া হবে না। অর্থাৎ তুমি আইআইটি মাদ্রাসের ক্যাম্পাসে যেতে পারবে না, ঠিক আছে? মানে সেই ক্যাম্পাসে ভিজিট করতে পারছো, বাট সেই ক্যাম্পাসের এক্সেস কিন্তু তোমাদের ফুললি দেওয়া হবে না। সো সেই আইআইটি মাদ্রাসের ক্যাম্পাসে যখন প্লেসমেন্ট হচ্ছে, সো জবের সময় আইআইটি মাদ্রাসের ক্যাম্পাস প্লেসমেন্ট যে হয়ে থাকে, সেই ক্যাম্পাস প্লেসমেন্টে তুমি বুঝতে পারবে না, সেই এক্সেস কিন্তু দেওয়া হবে। বাট জবের ক্ষেত্রে যে অ্যাসিস্ট্যান্ট বা সাপোর্টের প্রয়োজন আইআইটি মাদ্রাস থেকে, সেই সমস্ত প্রকার সাপোর্ট এবং অ্যাসিস্ট্যান্ট কিন্তু আইআইটি মাদ্রাস তাদের ডেটা সায়েন্স স্টুডেন্টদের প্রোভাইড করবে, ঠিক আছে? সেই সেটা বলতে পারো, সেটা কিন্তু বেনিফিটস রয়েছে। তো এখানে কিন্তু ওই প্লেসমেন্টের ক্ষেত্রে বুঝতে পারছো না, বাকি আইআইটি মাদ্রাসের যে ক্যাম্পাসের স্টুডেন্টরা তারা বুঝতে পারছে, বাট অনলাইন ডিগ্রি স্টুডেন্টরা বুঝতে পারছে না। বাট যদিও ভালো দিক হচ্ছে যে আইআইটি মাদ্রাস সব জবের ক্ষেত্রে যা যা অ্যাসিস্ট্যান্ট বা সাপোর্টের প্রয়োজন সেটা কিন্তু প্রোভাইড করবে। প্লাস অ্যাব্রড স্টাডির ক্ষেত্রে ইউকে, ইউএসএ, জার্মানি অনেক ডেটা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে যারা অ্যাপ্লাই করেছে, এবং ভালো ভালো ইনস্টিটিউট তারা কিন্তু ইউনিভার্সিটি পেয়ে গেছে। যেহেতু আইআইটি মাদ্রাস বলেছি পুরো দেশ জুড়ে না, আমাদের বিশ্ব জুড়ে ফেমাস, সো সেক্ষেত্রে চান্সেস পাওয়া বাইরের দেশ ইউনিভার্সিটিগুলোতে অনেকটাই বেড়ে যায়, ঠিক আছে? এবং প্রায় বেশিরভাগ ইউনিভার্সিটি বাইরের দেশগুলোতে রেকগনাইজ করে আইআইটি মাদ্রাসকে। এবং আইআইটি মাদ্রাস থেকে এটাও বলা হয়েছে যদি কোনো ক্ষেত্রে এমন হয় যে আইআইটি মাদ্রাস যে ডিগ্রি রয়েছে, ডিগ্রি প্রোগ্রাম, বিএসসি ডেটা সায়েন্স প্রোগ্রাম, সেটাকে রেকগনাইজ করছে না, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রেও আইআইটি মাদ্রাস কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে তোমায় হেল্প করে দেবে রেকগনাইজ করানোর ক্ষেত্রে, যে ইয়েস আমাদের আন্ডারে এরকম প্রোগ্রাম চলছে, আমরা রান করাচ্ছি এরকম প্রোগ্রাম, সবাই পড়ছে। তো সেক্ষেত্রেও কিন্তু আইআইটি মাদ্রাস হেল্প করে দেবে। যদি রেকগনাইজ না করে, কোনো ক্ষেত্রে যদি ফিউচারে প্রবলেম হয়, আইআইটি মাদ্রাস হেল্প করবে সেক্ষেত্রে বাইরের ইউনিভার্সিটির অ্যাপ্লাই করবার ক্ষেত্রে, ঠিক আছে? ওনারা যদি জাস্ট একটা ইমেল করেও জানিয়ে দেয় বাইরে, তাহলেও কিন্তু তোমার অ্যাকসেপ্টেন্স রেট যে থাকে বাইরের ইউনিভার্সিটিগুলোতে, সেখানে অ্যাকসেপ্টেন্স রেট বেড়ে যাবে বলতে পারো। সো প্রায় সবাই রেকগনাইজ করে, প্রবলেম হওয়ার কথা নয়। সো বাট প্রবলেম হলে আইআইটি মাদ্রাস সেক্ষেত্রে হেল্প করার জন্য রেডি রয়েছে। সো এটা তো অনেকটা ভালো অপশন তোমাদের কাছে রয়েছে যদি কখনো অ্যাব্রডে স্টাডি করার ইচ্ছে থাকে আইআইটি মাদ্রাস থেকে ডেটা সায়েন্স করবার পর। দেন 7 নম্বরে রয়েছে গেট। অনেকেই রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং পাশ করবার পর এমটেক অর্থাৎ মাস্টার্স করে থাকে। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা যখন মাস্টার্স করতে চায় আইআইটি গুলো থেকে বা অন্য কোনো ইনস্টিটিউট থেকে, সেক্ষেত্রে তাদের কিন্তু গেট এক্সাম দিতে হয়। তো গেট এক্সামের ক্ষেত্রেও কিন্তু আইআইটি মাদ্রাসের বিএসসি ডেটা সায়েন্সের স্টুডেন্টরা এলিজিবল, ঠিক আছে? তারা বসতে পারবে এবং তারা বসে কিন্তু গেট এক্সাম দিতে পারবে। সো এই মেইন জিনিসগুলো, মেইন বেনিফিটস গুলো রয়েছে। প্লাস এটা তো রয়েছে যে তুমি অনেকটা সময় পাচ্ছ, তোমার ডিফারেন্ট স্কিলের উপর তুমি কাজ করতে পারবে। এবং যে সময়টা তোমার কলেজে গিয়ে হতে পারে যে কলেজে তুমি ক্লাসেস করছো, সেই সময়টাতে তুমি এখানে যেহেতু যেতে হচ্ছে না, সেই সময়টা তোমার বেঁচে যাচ্ছে, সেই সময়টাতে তুমি স্কিলে ফোকাস করলে। সো সমস্ত দিকের কথা মাথায় রেখে কিন্তু আইআইটি মাদ্রাস এই অনলাইন ডিগ্রি প্রোগ্রাম স্টার্ট করেছে। সো সেই বেনিফিটস গুলো কিন্তু রয়েছে। সো তুমি যদি অনলাইনে সার্চ করো এটা নিয়ে, সেটা নিয়ে অনেক বেনিফিটস তোমরা পেয়ে যাবে, বিভিন্ন আর্টিকেলস রয়েছে, ভিডিওস রয়েছে, সেটা তোমরা পেয়ে যাবে। বাট মেইন বেনিফিটস যে রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে তুলে ধরলাম। এই বেনিফিটস গুলো কিন্তু রয়েছে বলতে পারো, ঠিক আছে? সো এই ছিল বেনিফিটস এবং আইআইটি মাদ্রাসের ডেটা সায়েন্স প্রোগ্রাম নিয়ে কিছু তথ্য। আর এখন
প্রশ্ন যাচ্ছে যে দাদা আইটি মাদ্রাসার ডেটা সায়েন্স প্রোগ্রাম বুঝতে পেরেছি, বেনিফিটস বুঝতে পেরেছি, এখন হচ্ছে দাদা ফি স্ট্রাকচার কি রয়েছে এবং এর অ্যাডমিশন প্রসেস কি কি রয়েছে, ঠিক আছে, কিভাবে আমরা অ্যাডমিশন নেব। চলো আগে আমরা ফি স্ট্রাকচারটা দেখে নিই। ফি স্ট্রাকচার দেখার আগে আমাদের ছোট্ট করে যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে দাদা আমাদের এখানে একাডেমিক স্ট্রাকচার কি রয়েছে। যেমনটা আমি নিউ এডুকেশন পলিসির যে ভিডিও বানিয়েছিলাম 3 ইয়ার ভার্সেস 4 ইয়ার, সেখানে এক্সপ্লেন করেছি আমাদের এখন কিন্তু নিউ এডুকেশন পলিসি অনুসারে আমাদের যে এক্সিট অপশন সেটা বেড়ে গেছে, রাইট দাদা। সো এখানে আমরা এক্সিট করতে পারবো যখন আমাদের ইচ্ছে এক্সিট করার আমরা এক্সিট করতে পারবো। যেমন ফাউন্ডেশন লেভেল করে আমরা এক্সিট করতে পারি এখানে 32 ক্রেডিটস আর্ন করে আমরা এখান থেকে এক্সিট করতে পারি ফাউন্ডেশন লেভেল কোর্স। সেখান থেকে আমরা শুধু ফাউন্ডেশন সার্টিফিকেট পাবো আইআইটি মাদ্রাসার তরফ থেকে। যদি মনে হয় না দাদা আমি ফাউন্ডেশন পর ডিপ্লোমা করবো, ডিপ্লোমা করে তুমি 2 বছর পরে যদি তুমি এক্সিট করো তাহলে তুমি ডিপ্লোমা পাবে আইটি মাদ্রাসার তরফ থেকে ডেটা সায়েন্সের ওপর। যদি মনে হয় 3 বছর পরে তুমি এক্সিট করবে তাহলে তুমি বিএসসি ডেটা সায়েন্সের ডিগ্রি পাচ্ছ। যদি 4 বছর পরে তুমি এক্সিট করতে চাইছো তাহলে সেক্ষেত্রে বিএস ডিগ্রি পাচ্ছ, ঠিক আছে। সো বিএস ডিগ্রি ইন ডেটা সায়েন্স সেটা তুমি পাবে এবং সেটা পড়ে তুমি এক্সিট করতে পারবে। সো টোটাল 4টে রয়েছে, 4টে স্টেজ। সো তুমি 4টে স্টেজ যখন তুমি চাইছো যে এক্সিট করতে তখনই তুমি এক্সিট করতে পারবে। সেখানে ফাউন্ডেশন লেভেলেও করতে পারো, ডিপ্লোমা লেভেলেও করতে পারো, বা বিএসসি লেভেলেও করতে পারো, বা বিএস লেভেলেও করতে পারো। অর্থাৎ বিএস লেভেলে তো অবভিয়াসলি আমাদের বিএস লেভেলে করে আমাদের পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, বাট বিএসসি লেভেলে করে কিন্তু তুমি বিএস লেভেল নাও করতে পারো, বিএসসি জাস্ট বিএসসি করে এক্সিট করতে পারো। সো টোটাল 4 বছরের প্রোগ্রাম এটা রয়েছে। 4 বছর করতে পারো, 3 বছরও করতে পারো। যখনই তোমরা এক্সিট করবে সেই অনুসারে তোমাদের কিন্তু ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট প্রোভাইড করা হবে। এখানে দেখতে পাচ্ছ কতগুলো কেজিস। ফাউন্ডেশন লেভেলে 32 কেজিস এর প্রয়োজন রয়েছে, ডিপ্লোমা লেভেলে 54 কেজিস রয়েছে, এবং বিএসসি ডিগ্রি যদি 3 বছর পরে এক্সিট করো তাহলে 114 কেজিস এর প্রয়োজন রয়েছে। এবং যদি বিএস ডিগ্রি 4 বছর কমপ্লিট করতে চাও তাহলে বিএস ডিগ্রি পাচ্ছ ডেটা সায়েন্সের উপর, তাহলে তোমার টোটাল ক্রেডিটস এর প্রয়োজন হচ্ছে 142 ক্রেডিটস দাদা, ঠিক আছে। 142 ক্রেডিটস উই হ্যাভ টু আর্ন 4 বছর যদি আমরা করতে চাই। সো এই যে এটা রয়েছে ক্রেডিটস আর বলতে পারো একাডেমিক স্ট্রাকচার, ঠিক আছে। আই হোপ এটা ক্লিয়ার। এবার এই প্রত্যেকটা স্টেপের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ফিস রয়েছে। কেউ যদি ফাউন্ডেশন লেভেলে করতে চায় তাহলে ফাউন্ডেশনের টাকাই তাদেরকে দিতে হবে। যদি ফাউন্ডেশন লেভেল প্লাস ডিপ্লোমা লেভেল করতে চায় তাহলে ফাউন্ডেশন প্লাস ডিপ্লোমার টাকা দিতে হবে। এমন নয় যে তোমাকে পুরো টাকাটা একবারে দিতে হবে। তুমি ফাউন্ডেশন লেভেলের টাকা দিয়ে অ্যাডমিশন হয়ে যাও, দেন এটা পরে যদি এক্সিট করে যাও তাহলে তোমাদের ডিপ্লোমা লেভেলের টাকা দিতে হচ্ছে না। যদি ডিপ্লোমা লেভেল করতে চাও তাহলে ডিপ্লোমার টাকা দেবে, এটাতে অ্যাডমিশন হয়ে যাবে। দেন বিএসসি প্রোগ্রামে যদি করতে চাও তাহলে এটার টাকা দিয়ে দেবে, এটাতে অ্যাডমিশন হয়ে যাবে। এইভাবে তোমাদের অ্যাডমিশন হতে হবে, ঠিক আছে। এবং টোটাল যে খরচ সেটা কিন্তু ওনারা মেনশন করে রেখেছে। সো আমরা সেটা দেখে নিই ফি স্ট্রাকচার। এখানে দেখতে পাচ্ছ ফাউন্ডেশন লেভেলে খরচ 32,000 অর্থাৎ 32,000 টাকা খরচ পড়বে। এবং ফাউন্ডেশন প্লাস ডিপ্লোমা, ফাউন্ডেশন করলে প্লাস একটা ডিপ্লোমা করছো সেক্ষেত্রে 94,500, প্লাস ফাউন্ডেশন প্লাস দুটো ডিপ্লোমা সেক্ষেত্রে 1,57,000 কিন্তু আমাদের খরচ পড়ছে। সেটা রয়েছে প্লাস বিএসসি ডিগ্রি যদি করো তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ফাউন্ডেশন করছো প্লাস দুটো ডিপ্লোমা করছো দেন বিএসসি ডিগ্রি করছো, তাহলে সেক্ষেত্রে কত খরচ পড়ছে দাদা? 2,21,000 থেকে 2,27,000-এর মধ্যে খরচ পড়বে, ঠিক আছে। এবং টোটাল যদি বিএস ডিগ্রি 4 বছর অবধি করো তাহলে 3.5 লক্ষ টাকা খরচ পড়ছে। সো টোটাল কত খরচ পড়ছে দাদা? 3.5 লক্ষ টাকা খরচ পড়বে টোটাল। এবং তুমি যদি ডিফারেন্ট স্টেজে এক্সিট করে দাও তাহলে সেই অনুসারে খরচ পড়ছে, বাট টোটাল খরচ 3.5 লক্ষ টাকা পড়ছে। বাট এখানেও ক্যাচ রয়েছে কি দাদা, সেটা হচ্ছে এখানে তুমি যে ডিফারেন্ট ক্যাটেগরি থেকে হয়ে থাকো, জেনারেল ক্যাটেগরি থেকে হলে তোমাদের পুরো টাকাটাই দিতে হচ্ছে। বাট জেনারেল ক্যাটেগরির মধ্যেও যদি ইডব্লিউএস সেকশন থেকে বিলং করো, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে যদি বিলং করো, ইডব্লিউ সার্টিফিকেট যদি থাকে তাহলে সেক্ষেত্রে 50% ওয়েবার পেয়ে যাবে যদি ফ্যামিলি ইনকাম লেস দেন 5 লাখ হয়। বাট যদি ফ্যামিলি ইনকাম লেস দেন 1 লাখ পার অ্যানাম অর্থাৎ প্রতি বাৎসরিক ইনকাম 1 লক্ষের নিচে হয় তাহলে 75% ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। 50% মানে দাদা টোটাল খরচ 3.5 লক্ষ টাকা। এবার ওখান থেকে 50% তুমি ওখান থেকে মাইনাস করে দাও তাহলে 50% ছাড় হয়ে যাচ্ছে, তাহলে 1 লাখ
1,75,000 টাকা খরচ পড়ছে, 1,75,000 খরচ পড়বে 50%, এবং 75% যদি তোমার বাৎসরিক ইনকাম, ফ্যামিলি বাৎসরিক ইনকাম 1 লক্ষের নিচে হয়, তাহলে 75% ডিসকাউন্ট। তো সেভাবে হিসেব করবে, 75%, 3.5 লক্ষ টাকার থেকে 75% টাকা চলে যাবে, এবং যা পড়ে রইবে সেই টাকাটাই তোমাদের দিতে হবে। সো সেই বেনিফিটস গুলো কিন্তু এখানে রয়েছে। যারা যাদের ইডব্লিউএস সার্টিফিকেটস রয়েছে, ওবিসি নন ক্রিমিলিয়ার, এনসিএল সার্টিফিকেট বা এসসি/এসটি সার্টিফিকেট রয়েছে, বা পিডব্লিউডি সার্টিফিকেট থাকলেও কিন্তু 50, 75 এরকম ডিসকাউন্ট রয়েছে, বা বলতে পারো ওয়েবার রয়েছে। এখানে ডিসকাউন্ট বলাটা ঠিক হবে না, ওয়েবার ছাড় রয়েছে, ঠিক আছে। সো বাট তোমাদের বোঝানোর জন্য বলছি ডিসকাউন্ট, ঠিক আছে। সো এরকম সার্টিফিকেট গুলো থাকলে কিন্তু তোমরা পেয়ে যাবে সেই ছাড়। তো এটা তোমরা ওয়েবসাইটে এসে দেখতে পারবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে ডাইরেক্ট এই ওয়েবসাইটে এসে তোমরা এখানে চেক আউট করতে পারবে কি কি রয়েছে। সো জেনারেল হলে তো তোমাদের পুরো 3.5 লক্ষ টাকাই দিতে হচ্ছে, বাট যদি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে এইরকম কিন্তু ভ্যারি করবে ফিস, ঠিক আছে। আই হোপ তোমাদের সকলের কাছে ক্লিয়ার ফি স্ট্রাকচার নিয়ে, আর কোনো এটা নিয়ে ডাউট নেই। স্টিল যদি কোনো প্রবলেম, ডাউট, এমন মনে হচ্ছে দাদা বুঝতে পারিনি, কোনো ডাউট থেকে থাকে, প্লিজ কমেন্ট করতে ভুলবেন না, আমি যতদূর সম্ভব সেটা রিপ্লাই করবার চেষ্টা করবো, ঠিক আছে। সো এই ছিল মেনলি ফি স্ট্রাকচার এবং একাডেমিক স্ট্রাকচার অনুসারে আমাদের ফিস পে করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পারো পুরো ফি স্ট্রাকচার লেখা রয়েছে। তো এবার এটা তো হয়ে গেছে দাদা, বিএসসি ডেটা সায়েন্স প্রোগ্রাম নিয়ে বুঝে গেছি, ফি স্ট্রাকচার নিয়ে বুঝে গেছি, বাট দাদা এখন অ্যাডমিশন প্রসেস কি রয়েছে। অ্যাডমিশন প্রসেসের জন্য ফার্স্টে বলে নিই যে এনাদের কিন্তু এখন যে সেপ্টেম্বরের ব্যাচ স্টার্ট হবে, সেটার অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে সেপ্টেম্বরের 15ই সেপ্টেম্বর কিন্তু অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ 15ই সেপ্টেম্বরের আগে আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে দাদা। এবং এক্সাম কবে হবে দাদা, সেপ্টেম্বর, অর্থাৎ 27 অক্টোবর আমাদের কিন্তু এক্সাম হতে চলেছে। আবার বলছি 27 অক্টোবর আমাদের এক্সাম হবে, এই এক্সামটি, ঠিক আছে, কোয়ালিফায়ার এক্সাম, যেটা যেই মেন বা যেই অ্যাডভান্সের মধ্যে নয়, জাস্ট সিম্পল একটি কোয়ালিফায়ার এক্সাম, যেটা আমাদেরকে পাশ করতে হবে, ঠিক আছে। পাশ করলে অ্যাডমিশন হয়ে যাবে। এখানে কিন্তু এলিমিনেশন নয় যে এলিমিনেট ছাঁটাই করা হচ্ছে, জাস্ট এখানে তোমাদের কোয়ালিফাই করতে হবে। সো দাদা মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে অ্যাডমিশনের জন্য, এখানে দেখতে পাচ্ছ হু ক্যান অ্যাপ্লাই ফর দ্য অ্যাডমিশন, এনিওয়ান হু হ্যাভ পাস ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট ক্যান অ্যাপ্লাই ইররেসপেক্টিভ অফ এজ অর একাডেমিক ব্যাকগ্রাউন্ড। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে বা তার সমতুল্য কোনো, যেমন 10+2 এর ক্ষেত্রে ভোকেশনাল স্টাডিজ করে থাকে অনেকেই, সেক্ষেত্রেও কিন্তু তারাও অ্যাপ্লাই করতে পারবে, এবং যে কোনো এজের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, ইররেসপেক্টিভ অফ এজ বলা হয়েছে এখানে, যে কোনো এজের স্টুডেন্ট এবং যে কোনো ব্যাকগ্রাউন্ড, আর্টস, সায়েন্স, কমার্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আই হোপ এটা ক্লিয়ার। প্লাস এখানে আরেকটা বলা হয়েছে যে ক্লাস 10-এ ওনারা আশা করছেন যে সবাই ম্যাথ আর ইংলিশ পড়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যারা রয়েছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে সকলেই কিন্তু ম্যাথ আর ইংলিশ কিন্তু ক্লাস 10-এ ছিল, ঠিক আছে। সেটা সিবিএসসির ক্ষেত্রেও রয়েছে। সো এটা তো রয়েছে সকলের ক্ষেত্রে। সো বেসিক যে কোয়ালিফিকেশন সেটা 12 পাস করতে হবে, এবং আমাদেরকে এখানে কিন্তু এজ আর স্ট্রিম নিয়ে কোনো কিন্তু পার্টিকুলার বলা হয়নি, সবাই অ্যাপ্লাই করতে পারবে, সেটাই আমি বলছিলাম, সবাই আমরা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য, সেটা নিয়ে বেশি ভাবতে হবে না, জাস্ট তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এখানে পার্সেন্টেজ আবারও বলছি, এখানে অনেকে প্রশ্ন করতে পারে দাদা পার্সেন্টেজ কি লাগবে, এখানে পার্সেন্টেজেরও বলা হয়নি, জাস্ট পাস করলেই হবে, ঠিক আছে। এবার অ্যাপ্লিকেশন আমরা যে অ্যাপ্লাই করবো, এখানে কিছু তো ফিস লাগবে দাদা, ইয়েস ফিস লাগবে। জেনারেল ক্যান্ডিডেট হলে 3,000 টাকা লাগছে, এসসি/এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হলে 1500 টাকা লাগছে, এবং এসসি/এসটিদের মধ্যেও যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট হয়ে থাকে, ঠিক আছে, পিডব্লিউডি সার্টিফিকেট থেকে থাকে, তাহলে 750 রুপিস এখানে লাগছে, ঠিক আছে। তো এটা রয়েছে অ্যাপ্লাই করবার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস বলতে পারো এই এক্সামের জন্য। এবার রেগুলার এন্ট্রির মধ্যে কি কি রয়েছে, রেগুলার এন্ট্রির মধ্যে ফার্স্ট আমাদের হচ্ছে যে কোয়ালিফায়ার এক্সাম রয়েছে। So all regular entry applicants must go through the qualifier process to earn the admission to the foundation level. তো প্রথমে আমাদের অ্যাডমিশন হবে ফাউন্ডেশন লেভেলে, দেন ডিপ্লোমা লেভেল, দেন ডিগ্রি লেভেল। সো ফাউন্ডেশন লেভেলে অ্যাডমিশনের জন্য শুধু আমাদের একবারই কিন্তু কোয়ালিফায়ার যে এক্সাম সেটা দিতে হবে, সেটাতে পাস হলেই, যদি একবার অ্যাডমিশন
ফাউন্ডেশন লেভেলে অ্যাডমিশন হয়ে যায় তাহলে আর টেনশন নেই, ঠিক আছে। তারপরে তো আমরা ফাউন্ডেশন থেকে ডিপ্লোমা, ডিপ্লোমা থেকে পুরো ডিগ্রি কমপ্লিট করে নিতে পারবো, ঠিক আছে, সেখানে প্রবলেম নেই। সো আমাদের কোয়ালিফাইড এক্সাম পাস করতে হবে। সেই কোয়ালিফায়ার এক্সামের প্রিপারেশন দেখতে পাচ্ছ, কোয়ালিফায়ার প্রিপারেশন সেটা কিন্তু আইআইটি মাদ্রাস থেকে করানো হবে। সেটা 4 সপ্তাহের প্রিপারেশন হবে। সেখানে সাবজেক্টস গুলো কি রয়েছে, ইংলিশ রয়েছে, ম্যাথ রয়েছে ফর ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক রয়েছে, কম্পিউটেশনাল থিঙ্কিং রয়েছে। এই 4টে সাবজেক্ট পড়ানো হবে 4টে সপ্তাহ জুড়ে, এবং 4টে সপ্তাহ পর তোমাদেরকে অ্যাসাইনমেন্ট প্রোভাইড করা হবে, এবং অ্যাসাইনমেন্টে তোমাদের কিন্তু সময়ের মধ্যে সাবমিট করতে হবে, ঠিক আছে। সেই অ্যাসাইনমেন্টের নম্বর কিন্তু কাউন্ট করা হবে। সেই যে পার্টিকুলার এখানে নম্বর মেনশন করা রয়েছে, সেই নম্বর প্রত্যেকটা সপ্তাহে অ্যাসাইনমেন্টে পেলেই কিন্তু তুমি কোয়ালিফাইড যে অনলাইন অফলাইনে গিয়ে তুমি সেন্টারে গিয়ে যে এক্সাম দেবে, ঠিক আছে, কোয়ালিফাইড এক্সাম যেটা আইআইটি মাদ্রাসা থেকে করানো হয়, সেটার জন্য এলিজিবল হবে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফায়ার এক্সাম এট দ্য এন্ড অফ 4 উইক, মানে 4 সপ্তাহের কোয়ালিফায়ার প্রিপারেশন আইআইটি মাদ্রাসা থেকে করানো হচ্ছে। সেখানে ভিডিও লেকচার থাকবে, অ্যাসাইনমেন্টস থাকবে, লাইভ সেশন থাকবে, সেখানে লাইভ ভিডিও লেকচারও করানো হবে। সেইগুলোর 4 সপ্তাহ ধরে চলবে। 4 সপ্তাহ পর সেই কোয়ালিফায়ার এক্সামের মধ্যে 4টে যে সপ্তাহ জুড়ে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্টস গুলোতে তুমি যা পড়েছো সেখানে যে নম্বর পাবে সেটা কিন্তু কাউন্ট করা হবে। সেখানে পাশ করলে, সেই অ্যাসাইনমেন্টস গুলো কোয়ালিফাই করলেই কিন্তু স্টুডেন্ট এলিজিবল হবে কোয়ালিফাইড এক্সামে, অর্থাৎ অফলাইন যে এক্সাম হবে, কোয়ালিফায়ার এক্সাম বলতে পারো, সেই এক্সামে বসার জন্য, ঠিক আছে। সো এই অ্যাসাইনমেন্টস গুলো যখন তোমাদের প্রিপারেশন করাচ্ছে আইআইটি মাদ্রাসের তরফ থেকে, ওনারা অ্যাসাইনমেন্টস দেবে, এবং অ্যাসাইনমেন্টসে তোমাদের যখন তুমি অ্যাসাইনমেন্ট সাবমিট করছো পড়ে 4 সপ্তাহ, তো সেখানে জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে মিনিমাম 40% নম্বর প্রত্যেকটা অ্যাসাইনমেন্টসে পেতে হবে, এবং এসসি এসটি স্টুডেন্টদের ক্ষেত্রে 30% নম্বর পেতে হবে। সো জেনারেলদের ক্ষেত্রে 40% নাম্বার প্রত্যেকটা সপ্তাহের অ্যাসাইনমেন্টে পেতে হবে। এসসি এসটি হলে 30% নম্বর প্রত্যেকটা সপ্তাহে পেতে হবে। তো 4টা সপ্তাহ জুড়ে এরকম তোমাদেরকে পেতে হবে, ঠিক আছে। তো এটা মিনিমাম, ঠিক আছে, সবচেয়ে সর্বনিম্ন এত পেতেই হবে, তাহলেই গিয়ে তুমি কিন্তু সেই পরবর্তী কোয়ালিফায়ার এক্সামে বসতে পারবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। তো খুবই ইজি থাকবে, এমন নয় যে এটা আনা ডিফিকাল্ট, ইজিলি আনতে পারবে ভালো করে যদি ফোকাস দিয়ে ভালো মনোযোগ সহকারে তুমি সেই লেকচার গুলো, অ্যাসাইনমেন্টস গুলো করো, ভিডিও লেকচার অ্যাটেন্ড করো, তাহলে ইজিলি করে নিতে পারবে, ঠিক আছে, প্রবলেম হবে না। দেন কোয়ালিফাইড এক্সাম অ্যান্ড পাসিং ক্রাইটেরিয়া। এবার যে তুমি এখানে অ্যাসাইনমেন্ট দিয়েছো এবং কোয়ালিফাইড এক্সাম যাবে, এবার অফলাইনে গিয়ে এক্সাম দেবে, অ্যাসাইনমেন্ট করেছো, প্রিপারেশন হয়ে গেছে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট দিয়েছো, তুমি ডিজায়ার অ্যাসাইনমেন্টস গুলোতে ডিজায়ার স্কোর এনারা যা মেনশন করে রেখেছে সেই অনুসারে তুমি 40% নাম্বার প্রত্যেকটা অ্যাসাইনমেন্টসে, প্রত্যেকটা সপ্তাহে অ্যাসাইনমেন্টসে এনেছো, তুমি অফলাইনে এক্সাম দিয়ে এসছো, এবং অফলাইনে এক্সাম যখন দেবে, অফলাইনে একটা পার্টিকুলার নাম্বার আনলেই কিন্তু তুমি কোয়ালিফাইড এক্সাম পাস করছো। কারণ অনেকেই বলতেই পারে দাদা যে কোয়ালিফাইড এক্সামের মধ্যে কতটা নম্বর আনলে আমি বুঝতে পারবো যে আমি কোয়ালিফাইড এক্সাম পাস করেছি। এখানে ওনারা মেনশন করে রেখেছে, যখন আমি এখানে দেখতে পাচ্ছ ইন পার্সন কোয়ালিফাইড এক্সাম অ্যাট দ্য এন্ড অফ 4 উইক অফ কোর্স উইক, এটা রয়েছে। এটার পরে যে ইন পার্সন অফলাইন এক্সাম রয়েছে, সেখানে টু পাস দ্য কোয়ালিফাইড এক্সাম দ্য মিনিমাম average qualified exam course and minimum qualified exam score in each course individually কাউন্ট করা হবে। সো এবার ইচ কোর্স মানে বলতে পারো ইচ সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের এত পার্সেন্ট করে নম্বর প্রয়োজন। এবার জেনারেলদের ক্ষেত্রে আমি বলছি, বাকি এসসি এসটি মেনশন করা রয়েছে, সেটা সেই অনুসারে তোমরা দেখে নেবে। জেনারেলদের ক্ষেত্রে 40%, জেনারেল স্টুডেন্ট হলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে তুমি পরীক্ষা দেবে, প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের 40% আনতে হবে। কত দাদা? 40%। ইজিলি এনে নিতে পারবে, এমন নয় যে খুব হার্ড হবে, আইআইটি জেইই মেনের অ্যাডভান্সের মতো খুব হার্ড হবে, এমন নয়, ইজিলি আনতে পারবে 40% জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবার মিনিমাম, এটা তো তোমার ইচ কোর্স, ঠিক আছে, ইচ সাবজেক্টের ক্ষেত্রে 40% আনছো। এবার মিনিমাম রিকোয়ার্ড অ্যাভারেজ কোয়ালিফায়ার এক্সাম স্কোর। এবার তোমাদের আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝাচ্ছি। ধরো প্রত্যেক 4টে সাবজেক্ট রয়েছে এবং বলা হয়েছে 4টে সাবজেক্টে
40 নম্বর আনতে হবে প্রত্যেকটা সাবজেক্টে পাশ করতে হলে। তো প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে 40 নম্বর করে আনতে হবে এবং টোটাল সব মিলিয়ে তোমায় কিন্তু 50%-এর ওপরে আনতে হবে, ঠিক আছে? মিনিমাম 50% বা তার উপরে, সর্বনিম্ন 50% বা তার উপরে কিন্তু তোমাদের সমস্ত সাবজেক্ট, অর্থাৎ 4টে সাবজেক্ট মিলিয়ে তোমার 50% বা তার উপরে স্কোর করতে হবে সমস্ত সাবজেক্টগুলো মিলিয়ে, এবং প্রত্যেকটা সাবজেক্টে স্কোর 40% ওপরে থাকতে হবে, তাহলেই কি তুমি কোয়ালিফায়ার এক্সাম পাস করছো। যখনই তুমি কোয়ালিফায়ার এক্সাম পাস করছো, ব্যাস তোমার অ্যাডমিশন হয়ে যাবে আইআইটি মাদ্রাসের বিএস ডেটা সায়েন্স প্রোগ্রামে। তারপরে তোমাকে আর কোনো কোয়ালিফায়ার এক্সাম কিচ্ছু নয়, জাস্ট যে স্টাডিজ গুলো থাকবে, এন্ড সেমেস্টার থাকবে, তোমাদের বাড়ির আশেপাশে সেন্টার থাকবে, স্কুল হতে পারে, কলেজ হতে পারে, বা কোনো পার্টিকুলার সেন্টার হতে পারে, প্রত্যেকবার তোমরা তোমাদের যে এন্ড সেমেস্টার হবে সেখানে গিয়ে দিতে হবে, এবং সেভাবেই প্রত্যেকটা লেভেল পার করে ক্রেডিটস আর্ন করবে। প্রত্যেকটা লেভেলের পর তুমি 4 বছর পরে তোমার আইআইটি মাদ্রাসার তরফ থেকে তোমরা কিন্তু বিএসসি ডেটা সায়েন্সের যে ডিগ্রি বা সার্টিফিকেট বা ডিপ্লোমা যেটাই তোমার চাই না কেন, তুমি ইজিলি আর্ন করতে পারবে। সো এই ছিল পুরো অ্যাডমিশনের প্রসেস। আবারও বলছি, অ্যাপ্লিকেশন কিন্তু 15 তারিখ ক্লোজ হয়ে যাবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করবে, খুবই ইজি রয়েছে অ্যাপ্লাই করবার প্রসেস, এবং এক্সাম হতে চলেছে 27 অক্টোবর, এবং এর মাঝখানে 4 উইকের অর্থাৎ 4টে সপ্তাহ তোমাদেরকে প্রিপারেশন করানো হবে আইআইটি মাদ্রাসার তরফ থেকে। এমন নয় যে এখানে তোমাদের প্রিপারেশনের জন্য ভাবতে হবে যে দাদা কোথা থেকে করবো, কি করবো, সমস্তটা আইআইটি মাদ্রাস তোমাদেরকে করিয়ে দেবে, ঠিক আছে? প্রিপারেশন কি করাতে হবে, সো সেটা নিয়েও টেনশন নেই। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার কি কি রয়েছে। So, এই ছিল সমস্ত ডিটেলস অ্যাডমিশন প্রসেস নিয়ে এবং ফি স্ট্রাকচার নিয়ে। সো এবার যদি অনেকেই এমন হয় যে কোয়ালিফায়ার এক্সাম পাস করতে পারেনি, ঠিক আছে, আবার অ্যাটেম্প করতে চাই সেই এক্সামকে, তাহলে সেক্ষেত্রে কি দাদা আমাকে সেম ফিস দিয়ে আবার অ্যাপ্লাই করতে হবে যখন ডেট আসবে? না, সেক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছ ফিস কিন্তু ডিফারেন্ট রয়েছে। জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেক্ষেত্রে হাফ হয়ে যাচ্ছে রি অ্যাটেম্পের ক্ষেত্রে, ঠিক আছে? যদি রি অ্যাটেম্প দিতে চাও তাহলে সেক্ষেত্রে 1500 টাকা দিতে হচ্ছে। এসসি এসটিদের ক্ষেত্রে সেক্ষেত্রে 750 রুপিস দিতে হচ্ছে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে স্টুডেন্ট রয়েছে, পিডব্লিউডি সার্টিফিকেট যাদের রয়েছে, সেক্ষেত্রে এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করে, সেক্ষেত্রে 375 টাকা দিতে হচ্ছে, 375 রুপিস পে করতে হবে। সো 50% কিন্তু কমে যায় রি অ্যাটেম্পটের ক্ষেত্রে। তো এই রয়েছে তোমাদের ফিস সমস্ত প্রসেস। আই হোপ তোমাদের সকলের কাছে ক্লিয়ার পুরো প্রসেস, ফি স্ট্রাকচার, অ্যাপ্লিকেশন ফিস সমস্তটা। আমরা স্যাম্পল গুলো দেখে নিই যে আমাদের যদি ডিগ্রি পেয়ে যাই দাদা কেমন দেখতে হবে। দেখতেই পাচ্ছ এখানে বিএস ইন ডেটা সায়েন্স, এটা বিএস প্রোগ্রামে, ঠিক আছে? যখন 4 বছর কমপ্লিট করে নেবে এরকম দেখতে তোমাদের হবে, ঠিক আছে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ এরকম তোমার থাকবে বিএস ডিগ্রি, বা বিএসসি ইন ডেটা সায়েন্স হলে এরকম থাকবে প্রোগ্রাম। দেখতে পাচ্ছ এখানে প্রোগ্রামিং অ্যান্ড ডেটা সায়েন্স। এবার যদি তুমি ডিপ্লোমা করো, ঠিক আছে, ডিপ্লোমা করে এক্সিট করো, তাহলে তুমি এরকম পাচ্ছ, ডিপ্লোমার সার্টিফিকেট পাচ্ছ। এবং যদি তুমি 1 বছর পরে এক্সিট করো তাহলে তুমি কিন্তু এরকম বলতে পারো ডিপ্লোমা পাচ্ছ, ঠিক আছে? সো এটা, সরি, এটা ডিপ্লোমা, এই যে 1 বছর পরে যদি করো তাহলে এটা সার্টিফিকেট, এইরকম সার্টিফিকেট পাচ্ছ 1 বছরের ক্ষেত্রে, ঠিক আছে? ফাউন্ডেশন লেভেল ইন প্রোগ্রামিং অ্যান্ড ডেটা সায়েন্স। আর বাকি 1 বছরেরটা ছেড়ে বাকিগুলো সবগুলোই কিন্তু ডিপ্লোমার ডিগ্রি, সবগুলোই কিন্তু সেম দেখতে। সো এরকম সুন্দর দেখতেই পাচ্ছ আইআইটি মাদ্রাসের এরকম গোল্ডেন কালারের সেল বলতে পারো, লোগো যাই বলতে পারো, এরকম কিন্তু রয়েছে। সো এরকম তোমরা ডিগ্রি পাবে আইআইটি মাদ্রাসের তরফ থেকে। আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে, হেল্পফুল মনে হয়েছে, ইনফরমেটিভ মনে হয়েছে। তো এই ছিল পুরো ভিডিও আইআইটি মাদ্রাসের ডেটা সায়েন্স প্রোগ্রাম নিয়ে। আই হোপ এই ভিডিওটি তোমাদের ফিউচারে অনেকটা হেল্প করবে এই প্রোগ্রামের ক্ষেত্রে, যারা চাইছো যে দাদা আমি শুধু অনলাইন ডিগ্রি করতে চাইছি বা আইআইটি মাদ্রাস থেকে করতে চাইছি, বা যারা শুনেছো ভাবছো বুঝতে পারছো না কিভাবে করবে, কি কি রয়েছে, অনেক কনফিউশনে ছিলে। আই হোপ এই ভিডিওটি তোমাদের সমস্ত কনফিউশন, সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছে। স্টিল যদি কোনো প্রশ্ন, কোয়ারিজ, কোনো কিছু থেকে থাকে প্লিজ কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট বক্স সর্বদাই তোমাদের জন্য খোলা রয়েছে, আমি যত দ্রুত সম্ভব সেটা রিপ্লাই করবার চেষ্টা করবো। প্লাস আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও পার্সোনালি যদি তোমার কোনো প্রবলেম ফেস করে থাকো, আমায় রিচ আউট করতে চাও,
সেক্ষেত্রেও কিন্তু করতে পারো। ঠিক আছে, তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।